গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা রান্না করব একটা টেস্টি নিরামিষ তরকারি মটর পনির। তার জন্য আমি কিছু কাশবনেটে আমি আগের থেকে ভিজিয়ে রাখছিলাম, তার সঙ্গে আদা দিয়ে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি, আর দুটো মিডিয়াম সাইজের টমেটোরও পেস্ট বানিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, আর এতে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি। পনিরগুলোকে আমি শ্যালো ফ্রাই করে নিচ্ছি। আমি ইউজ করছি সর্ষের তেল রান্নাতে, আপনারা চাইলে তো সাদা তেল ইউজ করতে পারেন। আমি এখানে মটর পনির জন্য আমি মাদার ডেয়ারির পনির ইউজ করছি, আপনারা চাইলে অন্য পনিরও ইউজ করতে পারেন। এবার কড়াইতে যে তেল রাখা ছিল ওর ভিতরেই আমি দুটো শুকনো লঙ্কা, কিছু আস্ত গরম মশলা আর একটা তেজপাতা আর একটুখানি হিং দিয়ে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা ফুটে গেছে, এবার আমি দিয়ে দেবো টমেটো পিউরি, তার সঙ্গে দেবো একটুখানি নুন অ্যাকর্ডিং টু টেস্ট, তার সঙ্গে দেবো হলুদ। টমেটোটা ভালো করে রান্না করে নেব, তারপরে দিয়ে দেবো একটু কাসুরি মেথি আর দিয়ে দেবো কাসুনের পেস্ট। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কাসুনের পেস্টটাও ভালো করে রান্না করে নেব। তারপরে আমি দিয়ে দেবো মটরগুলো। আমি ফ্রোজেন মটর ইউজ করছি, আপনারা চাইলে তো ফ্রেশ মটরও ইউজ করতে পারেন। তো আমি ভালো করে মটরটাকেও 50% কুক হওয়া পর্যন্ত আমি রান্না করে নিচ্ছি। তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি ডেলি ইউজের মশলা, লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো দিয়ে আমি আবার আরেকটু নাড়িয়ে চাড়িয়ে একটু 2-3 মিনিট আরও রান্না করে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দেবো এতে গরম জল। গরম জল দিলে কুকিং প্রসেসটা স্লো হয় না, তো গরম জল দিয়ে দিচ্ছি। এবার গরম জলটা দিয়ে যখন গ্রেভিটা ফুটে উঠবে ভালো করে, আমি ওতে পনির দিয়ে আমি 5 মিনিটের মতন ঢেকে দিচ্ছি। এবার আমার রান্না হয়ে গেছে। উপরে আমি একটু গরম মশলা আর একটুখানি কসুরি মেথি দিয়ে আমি নামিয়ে নেব। এইভাবে আমি রান্না করি, খেতে খুব সুন্দর লাগে। আপনারা একবার আমার স্টাইলে মটর পনির বানিয়ে খেয়ে কমেন্টসে বলবেন কেমন লাগছে, আর আপনারা কিভাবে নিরামিষ মটর পনির বানান আমার সঙ্গে শেয়ার করবেন। প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, বাই।